পৃথিবীতে একরকম মানুষ হয় যাদের কষ্ট দিতে হয় না, যারা কষ্ট পেয়ে যায়, শুধু বুঝতে দিতে চায় না। আসলে এরা সেই ধরনের মানুষ যারা নিজেদের কাছের মানুষের থেকে উপহারে কষ্ট পেলে ফেরত দেয় ভদ্রতা আর একটুখানি হাসি। কাছের মানুষ অজান্তে আঘাত দিলে এরা মেনে নেয়। মেনে কি নেয় না, ঠিক মেনে হয়তো নেয় না, তবে কিছু বলে উঠতে পারে না। মুখে একটা হালকা হাসির চাদর টেনে চোখের পলকে নামিয়ে আনে ভদ্রতা। তবে কোনো এক সময়ে কখনো বা চার দেওয়ালের অন্ধ কোনো কোণে সেই ভদ্রতা আর হাসির চাদরের আড়ালে নেমে আসে ঝড়ের আভাস, সাথে দু এক পশলা বৃষ্টিও। আমার এই কথাগুলো শুনে কি ভাবছেন? এরা পৃথিবীর সব থেকে দুর্বল মানুষ, তাই না? না, এরা পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ। এরা ঝড় সামলাতে জানে, আঘাত লুকোতে জানে। নিজের চূড়ান্ত প্রিয় মানুষ অপ্রিয় হবার পরও এরা হাসি মুখে কথা বলতে জানে যতক্ষণ এরা বোঝে সে আঘাত অনিচ্ছাকৃত। তা না হলে এরা হাসি মুখে বিদায় জানাতেও অভ্যস্ত। অনেকেই ভাবেন যে মানুষটা ভীষণ রাগী, ভীষণ দাপুটে, কেউ আঘাত দিলে তৎক্ষণাৎ আঘাত ফিরিয়ে দেয়, ঘুড়ির সুতোর মতো কেটে ফেলে দেয় আঘাতের উৎস, সেই মানুষ নিশ্চয়ই ভীষণ শক্তিশালী। আমার কিন্তু তা মনে হয় না। আমার মতে সেই মানুষটা ভীষণ ভীতু। আমি ঠিক না ভুল জানি না, হতেই পারে সেই অনেকেই হয়তো ঠিক, আমি ভুল, হতেই পারে। তবু আমার এটাই মনে হয়, যে মানুষটা নিজের মধ্যে একটা আস্ত অগ্নিকুণ্ড ছাই চাপা রেখে শান্ত চোখে কবিতা লিখতে বসে, আমার কাছে সে আশ্চর্য রকমের শক্তিশালী। এবার আপনি তাকে পাগল বলতেই পারেন, আমিও পাগল বলি, তবে তাতে তাদের কিচ্ছু এসে যায় না। তারা ভেঙে যাওয়া ফুলদানিটা আবার হাসতে হাসতে জুড়ে দিয়ে আপনাকেই বলবে, ছাড়ুন মশাই, চলুন এগোনো যাক।